মাদ্রাসার কোরআনের জলসার প্রধান অতিথি এবং আরও উপস্থিত আছেন এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এই মাদ্রাসার এবং অভিভাবকবৃন্দ এবং মা এই যে বাচ্চাদের কোরআনের শিক্ষার যে বাচ্চাদের এটা একটা জান্নাতের মতো বলা হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে দিন শিক্ষা করার জন্য কোরআন শিক্ষা করার জন্য দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছিল। আর নবীরা এসে মানুষকে হেদায়েত দান করছেন, মানুষের উপরে মেহনত করছেন, মানুষ যাতে খারাপ কাজ থেকে ভালো কাজে চলে আসে। এই কারণে নবীরা চলে গেছে, তাবিঈন চলে গেছে, এখন আলেমদের উপরে এই দায়িত্ব করছে। এই যে মাদ্রাসাগুলো এখন আমাদের হুজুররা, আলেমরা, হাফেজরা এরাই পরিচালনা করছে। আমরা যারা দিনী শিক্ষা জানি না, তারা কীভাবে দিন পেতে পারি এই শিক্ষাটা তাদের কাছ থেকে আমরা তো অনেক কিছু অঙ্ক আছে, আমরা অনেক কিছু জানি না। এই যে মাদ্রাসার কোমলমতি শিশুরা এই যে মাদ্রাসার কোরআন শিক্ষা দান করা, মাদ্রাসায় এসে হুজুর সব বলছে আরে হুজুর, কিন্তু এই ছাত্ররা দেখা যাচ্ছে মাদ্রাসায় 5-6 ঘন্টা থাকে, কিন্তু তারা বেশি সময় বাড়িতেই কাটে। বাড়িতেই হুজুরদের কাছে আমার শোনা মা বললে তারাও কিন্তু একটা মাদ্রাসা। এই তাদের কাছে যখন সন্তানরা যায়, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব আছে, তার সন্তানকে মাদ্রাসাতে পাঠানো থাকে। কিন্তু আমরা অনেক সময় দেখি মাদ্রাসায় সন্তানদের দিতে চাই না, আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই আমাদের সন্তানদেরকে। কিন্তু আসলে দুনিয়াটা তো ক্ষণস্থায়ী একটা জায়গা, আমাদের সবাইকে কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাবে আখেরাত। আর আখেরাতের আসল পুঁজি কিন্তু এইটা, আমার সন্তানকে যদি আমি ভালো শিক্ষা দিতে পারি, ইসলামী জ্ঞান দিতে পারি, একজন হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি, তাহলে আখেরাতে আমার পুঁজি হয়ে যাবে। আপনারা খেয়াল করে দেখেন, এখন কিন্তু সারা পৃথিবীতে আপনার এই যে বৃদ্ধাশ্রম দেখেন, আপনারা খেয়াল করে দেখেন ওই বৃদ্ধাশ্রমে কিন্তু অভিভাবক যারা আছে তাদেরকে ডেকে আসে। আপনার আলেমদের, হাফেজদের, ইনাদের বাবা মা কিন্তু খুব কম পাবে। দেখেন না সমাজের উচ্চবিত্ত মানুষ যারা আছে তাদের বাবা মাকে তারা কিন্তু রেখে আসে, কিন্তু একজন আলেম, একজন হাফেজা এদের বাবা মাকে কিন্তু আপনি ওই জায়গায় পাবেন। এই জন্য আমরা আমাদের সন্তানকে আমরা চেষ্টা করি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, অবশ্যই বানাবো, কিন্তু তাদেরকে জিনিস বুঝতে আমরা এটা করবো। ওই কারণে আমাদের এলাকাটা 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডটা এই হুজুর বলছে এখানে মাদকের একটা ব্যাপক একটা প্রচলন হয়ে গেছে। বিগত প্রায় দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, এটা আপনারাও জানেন। কোনো ছিল না এলাকার ভিতর, কোনো আইন শৃঙ্খলা তেমন কোনো ব্যবস্থা ছিল না, শাসন ব্যবস্থা ছিল না, কোনো কেউ দেখার কোনো কেউ ছিল না, অনেক অরাজকতা হয়েছে। এখন এইটাই যাই 5 তারিখের পরে একটা দেশে একটা পরিবর্তন আসছে সারা বাংলাদেশে। এখন আমরাও আসছি, এখন হুজুর বলছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই 2 নম্বর 3 নম্বর বিশেষ করে এই মাদ্রাসার সাথে আর এই হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগের থেকে সম্পর্ক আছে। আমি না থাকলেও তার সাথে সে আলোচনা করে আমি যতটুকু পারিছি, হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, কিন্তু তাকে ভালো ভালো পরামর্শ দিয়েছি। এবং ইনশাল্লাহ আমি আসছি, আমি এলাকাতে আছি, আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে চেনেন জানেন। ইনশাল্লাহ মাদ্রাসার ব্যাপারে এবং এলাকার ব্যাপারেও আমার যতটুকু করার আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সার্বক্ষণিকভাবে আমি এগুলো হুজুরের সাথে সবসময় যোগাযোগ হয়, আমি আপনাদের পাশে থাকবো। এবং এই মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার মঙ্গলের জন্য হুজুর যেভাবে বলে আমার যদি কোনো করণীয় থাকে ইনশাল্লাহ আমি করবো ইনশাল্লাহ।